আমি নিজের মাদক খাই, আজ থেকে খাবো না। যদি আমাকে খাইতে দেখেন, আপনারা এলাকাবাসীর কাছে আকুল আবেদন, আমাকে আপনারা পুলিশকে ধরিয়ে দেবেন। পাবনার ঈশ্বরদীতে এক চাঞ্চল্যকর ও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যা বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফাহিম হোসেন নামে ৩০ বছর বয়সী এক যুবক মাইকিং করে নিজের ছাড়ার ঘোষণা দিয়েছেন। আমি নিজের মাদক খাই, আজ থেকে খাবো না। যদি আমাকে খাইতে দেখেন, আপনারা এলাকাবাসীর কাছে আকুল আবেদন, আমাকে আপনারা পুলিশকে ধরিয়ে দেবেন। ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় মঙ্গলবার দুপুরে এই অভাবনীয় দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো বিস্মিত হয়েছেন। কেউ ভালো বলছেন, কেউ আবার দেখছেন চরম বিস্ময়ের চোখে। ঘটনার মূলে রয়েছে এক অপমানের গল্প। ফাহিম হোসেন নিজেই জানিয়েছেন, গত সোমবার রাতে সেবনের সময় অন্য কয়েকজন সেবী তাকে অপমান করে। সেই ক্ষোভ থেকেই তিনি সিদ্ধান্ত নেন এই মরণ নেশা ছেড়ে দেওয়ার। নিজের পকেটের ৩৫০ টাকা খরচ করে পুরো এলাকায় মাইকিং করে তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর হবেন না। শুধু তাই নয়, এলাকায় আর কাউকে সেবন করতে দেবেন না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বা ইস্তা এলাকায় যে সকল ভাইয়েরা নেশাবান করেন, আজকের পর থেকে তারা কেউ আর নেশাবান করবেন না। ফাহিমের এই সাহসী ঘোষণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাইকিং করার সময় তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি কেউ আমাকে আর কখনো সেবন করতে দেখেন তবে সরাসরি পুলিশে ধরিয়ে দেবেন। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ তার এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে মনে করছেন এটি হয়তো সাময়িক আবেগের বহিঃপ্রকাশ। তবে ফাহিমের এই প্রকাশ্য চ্যালেঞ্জ এখন সবার মুখে মুখে ঘুরছে। ঈশ্বরদী উপজেলা প্রশাসনও ফাহিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, যা সমাজের অন্য যুবকদের ছাড়তে অনুপ্রাণিত করবে। ফাহিম হোসেনের এই ছোট্ট পদক্ষেপ যদি সফল হয়, তবে তা বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের উদাহরণ হয়ে থাকবে, এমনটাই বলছেন স্থানীয়রা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।